সকলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার এক নতুন ব্লগে। এবং আজকের বিষয়টা খুব আমরা বলতে পারি যে এমন একটা বিষয় যেটা আমরা করছি সকলে, কিন্তু ভীষণভাবেই তার টেকনিক্যালিটি অবহেলা হয়ে আসছে। এবং এমন একটা বিষয় যেটা রীতিমতন প্যারেন্টস, টিচার, স্টুডেন্ট সকলের জন্যই কিন্তু একটা বেশ গভীর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা ওভার থিঙ্কিং, যেটা সচরাচর এখনকার সময়ে বড্ড কমন হয়ে উঠেছে। এই যে ওভার থিঙ্কিং, আমরা তো অলরেডি জানি যে পরিমাণের থেকে অধিক যে কোনো জিনিসই কিন্তু ভীষণভাবে ক্ষতিকর। সেটা আমরা চিনি হোক, বা সেটা খাওয়া দাওয়া হোক, বা সেটা ভ্রমণ হোক, বা সেটা ঘুম হোক, যখনই সেটা একটা লিমিটের উপরে উঠে যায় তখনই কিন্তু সেটা ভালোর থেকে সরে গিয়ে ক্ষতি করতে শুরু করে। থিঙ্কিং ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র যে ইম্যাজিনেটিভ আমাদের মধ্যে প্রোজই বানায় তা না, বরং আমাদেরকে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় থেকে সচেতন করে দিতে এবং আগে থেকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতেও কিন্তু সাহায্য করে। কিন্তু যখন এটা লিমিটেড থেকে এক্সিড করে, যখন আমরা অতিরিক্ত মাত্রায় ভাবনা চিন্তা করতে শুরু করে দিই কোনো একটা বিষয়কে নিয়ে, তখন থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আমরা গত কিছু ভিডিওসের মধ্যে কিছু কিছু অন্যতম সমস্যাকে নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং এই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে প্যাম্পারিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং তার পাশাপাশি অতিরিক্ত স্ট্রেস এবং প্রেশার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং অতিরিক্ত মাত্রায় যে কনফাইনমেন্ট শুরু হয়েছে বাচ্চাদের, সেটাও কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই সকলের পিছনে যেটা লুকিয়ে রয়েছে সেটাই হচ্ছে ওভার থিঙ্কিং। আমরা অতিরিক্ত হয় ভয় পাচ্ছি, বা অতিরিক্ত টেনশন নিচ্ছি কোনো একটা বিষয়কে নিয়ে, যে এইটা এরকম হয়তো না হলে হবে না, হয়তো 5 মিনিটের বদলে 10 মিনিট যদি বিশ্রাম হয়ে যায় তাহলে হয়তো খুব বড় সমস্যা হয়ে যাবে। এবং সেটাকে নিয়ে এতটাই ওভারথিঙ্ক করছি সব কিছুকে নিয়ে, সেটা আমাদের বাচ্চাদের ক্যারিয়ার নিয়ে হোক, সেটা আমাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে হোক, সেটা জীবনে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হব সেটাকে নিয়ে হোক, বা জীবনে টাকা ইনকাম করা নিয়ে হোক, এই ভিন্ন বিষয়গুলোকে নিয়ে এতটা পরিমাণে আমরা ভাবনা চিন্তা করছি, আর মাত্রাধিক যে আমরা চিন্তা ভাবনা করছি তার থেকেই কিন্তু আমাদের এই ওভার থিঙ্কিং এর প্রবলেমটা কিন্তু উঠে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, ওভার থিঙ্কিং তো আছে বুঝতে পারছি, কিন্তু আমি এই যে হয়তো সাবকনশিয়াসলি ওভার থিঙ্ক করে ফেলছি, এটাকে কি করে আমি সমাধান করতে পারি? আমি ওভার থিঙ্ক করছি কিনা কি করে বুঝবো? এই হয়ে উঠছে এবার আসল প্রশ্ন। ওভারথিংকটা ন্যাচারালি মানুষের ভয় থেকে কিন্তু জন্ম নেয়। যে যত বেশি ভয় তত বেশি ওভারথিঙ্ক করে, কারণ তার ভয় পাচ্ছে যে হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে, বা হয়তো কিছু সমস্যা পড়ে যেতে পারি আমি। এই ভয়কে কাটিয়ে কিন্তু ওঠার একটা ব্যবস্থা করতে হবে। ভয় কাটানোর অনেক ব্যবস্থা রয়েছে। প্রথমত, আমাদেরকে র্যাশনাল বা প্র্যাকটিক্যাল হতে হবে। অতিরিক্ত ইললজিক্যাল ভয় যদি আমরা জড়ো করতে শুরু করি, যে হয়তো এটা হবে না, ওটার থেকে এটা হবে না, তার থেকে হয়তো ওই হবে না, ও হয়তো পুরো সম্পূর্ণভাবে পুরো বেকার হয়ে যাবে, বা হয়তো তার কিছুই আলটিমেটলি হবে না, বা হয়তো আমি নিজে কিছু করতে পারবো না, হয়তো অনেকটা সময় চলে যাচ্ছে, হয়তো কালকে আর কিছু করা যাবে না, এই অতিরিক্ত পরিমাণ ভয় কিন্তু আমাদেরকে এই ওভার থিঙ্কিং এর মধ্যে কিন্তু ফেলে বা ঢুকিয়ে দিতে কিন্তু বাধ্য করে। এবং আমরা নিজেরাও কি সাবকনশিয়াসলি কখন ওভার থিঙ্ক করতে শুরু করে দিচ্ছি সেটা কিন্তু বুঝতে পারি না। তো এই ভয়টাকে কিন্তু আগে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যে ভয় কন্ট্রোল করতে পারছে, যে ভয়টাকে র্যাশনাল এবং প্র্যাকটিক্যাল করতে পারছে, তার জন্য কিন্তু ওভার থিঙ্কিং প্রবলেমটাকে সলভ করা অনেকটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে যে আমি ওভারথিঙ্ক করছি কিনা রিয়ালাইজ কি করে করবো? যে কোনো সমস্যা তুমি ভাবনা চিন্তা বা ওভারথিঙ্ক বা থিঙ্কিং তখনই করবে যখন তোমার সামনে একটা প্রবলেম রয়েছে এবং তোমাকে একটা সলিউশন বের করতে হচ্ছে। যদি প্রবলেমের সলিউশন না থাকে প্রেজেন্ট মোমেন্টে, তাহলে তুমি থিঙ্কিং করে কিন্তু তার কোনো উপায় বা কিছু মেরামত করে উঠতে পারবে না। মুশকিল হয় প্রথমত, কিন্তু এটাই কিন্তু রিয়ালিটি। যে তুমি যতই ভেবে নাও, যেমন আমি হয়তো চাঁদ পাওয়ার চেষ্টা করছি, এবং আমি সেটাকে কি করে পেতে পারি, কেন পেতে পারবো না, কবে পেতে পারবো, এই নিয়ে যতই ভাবনা চিন্তা করি না কেন, যেটা সম্ভব নয়, যেটা বাস্তবে আমি রূপান্তরিত করতে পারবো না, সেটাকে নিয়ে ভেবে কিন্তু কোনো লাভ নেই। এবং সেটার পিছনে ভাবনা দেওয়া এবং সেটাকে নিয়ে চিন্তা করা ইকুয়ালি কিন্তু পুরোপুরিভাবে সময়ের ব্যর্থতা এবং সময় নষ্ট করবে। তো বেটার আমরা যে কোনো প্রবলেমকে আগে প্র্যাকটিক্যাল এবং র্যাশনালাইজ করতে হবে। তোমার সামনে যে সমস্যা রয়েছে তা যদি তোমার
সম্ভব হয় সলিউশন প্রোভাইড করার, বা তোমার যদি ক্ষমতা থাকে তার যদি সমস্যা বের করার, সমাধান বের করার, তাহলেই কিন্তু তুমি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করো। তুমি কিন্তু তার 5টা উপায় বের করার চেষ্টা করতে পারো। যদি তার না হয়ে থাকে, যদি তোমার কাছে উপায় কোনো না থাকে, তাহলে তুমি একদিন ভাবো, দুদিন ভাবো, 4 দিন ভাবো, তার কিন্তু কোনো সমাধান বেরোবে না। যার সমাধান হয় না তার সমাধানের চেষ্টা করা বৃথাই হয়। তো তাই জন্য আগে সমস্যাকে তোমাকে রেশনালাইজ এবং প্র্যাকটিক্যাল করতে হবে। যদি প্র্যাকটিক্যালি তার সলিউশন পসিবল, তাহলে তুমি তার জন্য একটু ডিজায়ার যতটা সময় দেওয়া উচিত তা দাও। যদি দেখো যে আমার কাজের সময় ব্যর্থ হয়ে যাচ্ছে বা ইউজ হয়ে যাচ্ছে ওই ভাবনা চিন্তা করতে গিয়ে, তাহলে তা করা একদমই কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। যদি তোমার কাজের পর যদি কিছুটা সময় ওতে দিলে মনে হয় যে এটার হয়তো সমাধান বেরিয়ে যেতে পারে, তাহলেই কিন্তু সেই সমস্যায় কিন্তু আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাছাড়া অতিরিক্ত ভেবে কিন্তু আমরা কোনোই কিন্তু সমাধান আমরা উপলব্ধি করতে পারবো না। আচ্ছা, এবার প্রশ্ন আসে যে সাবকনসিয়াসলি আমি ওভারথিঙ্কিং করে ফেলছি কিনা, সেটাকে কি করে বুঝবো? সেটা বোঝার সহজ উপায় হচ্ছে যে একটা বিষয়কে নিয়ে কতদিন আর কতক্ষণ তুমি ভাবছো। যদি দেখো যে হ্যাঁ আমি একটা বিষয়কে নিয়ে অনেক ভাবি, প্রচন্ড ভাবতে থাকছি, 1 দিন হয়ে গেছে ওটাই মাথায় রয়েছে, 2 দিন হয়ে গেছে ওটাই মাথায় রয়েছে, 3 দিন হয়ে গেছে ওটাই মাথায় রয়েছে, তাহলে তোমার মস্তিষ্ক কিন্তু সেটাকে বের করতে চাইছে না, বা রাদার সাবকনশিয়াসলি সে কিন্তু সেই জিনিসটাকে পরিত্যাগই করতে চাইছে না। আর এখান থেকে ওভার থিঙ্কিং এর আসল প্রবলেম শুরু হয়, যেখানে যেই প্রবলেমটা তোমার নয়, তুমি সেই প্রবলেম নিয়েও কিন্তু ভাবতে থাকবে, এবং ভাবতে ভাবতে সেই বিষয়ের মধ্যে এতটা আটকে যাবে যে তুমি কিন্তু তোমার না নিজের লাইফে ফোকাস করতে পারবে, না তুমি রেশনালাইজড হতে পারবে, না তুমি কালকের নেক্সট স্টেপটা নিতে পারবে, না তুমি কিন্তু কোনো প্রগ্রেসিভ ডিসিশন নিতে পারবে। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু অতিরিক্ত কোনো জিনিসকে ভাবার কিন্তু প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন হবে আর যখন প্রয়োজন হবে তখনই তুমি ভাবো। তুমি যদি রাস্তায় থাকো, তো কি খাবো ভেবে তখন তোমার তো লাভ নেই। তোমার রাস্তায় থাকাকালীন ভাবতে হবে যে আমি কি করে সুরক্ষিতভাবে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। যখন তুমি খেতে বসেছো, এইবার তুমি ভাবো যে এক্স্যাক্টলি তোমার কি খেতে ইচ্ছা করছে, কতটা পরিমাণ খাবে আর কখন খাবে। যদি তোমার দেখা যায় যে তুমি এখনো কিন্তু তোমার পছন্দের মতন বিচার করে উঠতে পারোনি, তাহলে কিছুটা সময় ভাবনা চিন্তায় দেওয়া যেতে পারে। মাত্রাধিক হয়ে গেলেই কিন্তু ক্ষতি। তাহলে যখনই আমরা নিজেদেরকে এই প্র্যাকটিক্যাল আর রেশনালাইজ করতে পারছি, তখনই কিন্তু এই ওভার থিঙ্কিং এর মতো একটা বড় সমস্যা খুব নিমেষেই কিন্তু সমাধান করা সম্ভব হয়। ঠিক আছে? থিঙ্ক করা খারাপ না, কিন্তু যে একদম ভাবনা চিন্তা করা যাবে না বা ভাবা যাবে না, তা একদমই নয়। ভাবনা চিন্তা করে করা কাজ কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাদেরকে সাকসেস এনে দিতে পারে। তাই ভাবনা চিন্তা করব, কিন্তু অতিরিক্ত নয়। যতটা দরকার ততটাই আমরা ভাবনা চিন্তা করব। তাহলে আশা করব যে এই কথাটা মাথায় রেখে আগামী যে আমাদের এডুকেটার্স বা টিচার্স বা যারা প্যারেন্টসরা রয়েছে, তারা আপনারা একটু কিন্তু বিষয়ের উপরে মনোযোগ দিয়ে বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। প্যারেন্টসদের জন্য এই বিষয়গুলোকে কিন্তু বোঝা এবং প্যারেন্টিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব দরকার। এডুকেটার্সদের জন্য এখনকার বেশিরভাগ দেখা যাচ্ছে টিচার্সরা ভীষণ ওভারথিঙ্ক করে। মোস্টলি দেখা যাচ্ছে যে যারা আমাদের ফিমেল বলা যেতে পারে টিচিং স্টাফ রয়েছে বা এডুকেটার্স রয়েছে, তারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক ওভারথিঙ্ক করে। একদমই করার প্রয়োজন নেই। সবাই প্রফেশনালিজম মেনটেন করতে হয়। আমার যেটুকু কাজ সেটুকুর জন্যই আমাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো যেটুকু কাজ সেটুকুই করব, তার বিশেষ কিন্তু আমাদেরকে ভাবতে হবে না। ডেফিনেটলি আমরা জানি যে সবসময় কাজ কখনো একটা লিমিটের মধ্যে কখনো বাধ্য থাকে না। অনেক কাজ কিন্তু আমরা অনেক সময় একটু তাতে কিন্তু এক্সট্রা আমাদেরকে করতে হয়, বা অনেক সময় তাতে একটু এক্সট্রা কিন্তু এফোর্টের প্রয়োজন পড়ে। এবং সেটুকু বাদে কিন্তু আমরা সবাই লাইফটাকে লিভ করতে এসেছি আলটিমেটলি, শুধুমাত্র পরিশ্রম আর শুধুমাত্র কাজ করার জন্য কিন্তু নই। তো এডুকেটার্সরা এই বিষয়টাকে কিন্তু একটু লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। সিম্পল জিনিসকে সিম্পল রাখবো, কমপ্লেক্স জিনিসকে সিম্পল বানাবো। কমপ্লেক্স জিনিসকে আরো বেশি কমপ্লেক্স বা সেটাকে আরো বেশি কম্পাউন্ড মানে আরো বেশি 4-5টা প্রবলেমে কিন্তু কনভার্ট করবো না। সিম্পল ভাবেই কিন্তু সেই জিনিসগুলো সলিউশন বেরোয়। প্রত্যেকটা জিনিসের প্রতি প্রবলেমসের সলিউশন সিম্পল ভাবেই বেরোনো সম্ভব। তাই আমাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা জিনিসকে কি করে সিম্পলিফাই করা যেতে পারে। তো আশা করবো এই সকল বিষয়গুলোকে আপনারা মাথায় রেখে আগামী দিনটাকে আরো বেশি কিন্তু আপনাদের জন্য এবং সকলের জন্য কিন্তু কমফোর্টেবল করতে এবং নিজেদের জন্য কমফর্ট একটা জোন তৈরি করতে কিন্তু সক্ষম হবে।
তো আজকের ভিডিও এই অবধি আমরা সমাপ্ত করছি এবং আগামী ভিডিওতে আবার আলোচনা এবং কথা এবং বিষয়বস্তু কিছু কিছু সমস্যা কিছু কিছু আলোচনা হতে থাকবে। তো আশা করব এতদিনে আপনারা অনেকেই ভালোবাসা এবং আপনাদের বলা যেতে পারে অনেকেই তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো এবং অনেকেই সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলকে এবং আগামী দিনে আশা করছি এরকমই ভালোবাসা এবং কিন্তু সকলের সাপোর্ট পেতে থাকবো। তো এখনের জন্য আপাতত এইখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।